দেখি, দাও এটা। কোনো কাজে নও তুমি। এ দেখো, ওপরে যে 6টা নাম্বার লেখা আছে না, এটা কি বলে? ডিল অ্যামাউন্ট। এটাকে ডিল অ্যামাউন্ট বলে? এটা তো আমি পড়ে নিয়েছিলাম, কিন্তু ডিল অ্যামাউন্টটা তো ইংরেজিতে লেখা আছে, তাই আমি পড়তে পারিনি। কি ইলিটারেট তুমি, স্টুপিড, অশিক্ষিত। তুমি জানো যে এই ছোট কাজের জন্য আমার 10 মিনিট সময় নষ্ট হলো? আমার লেট হয়ে গেল মিটিং এ যেতে। আর তুমি কি জিজ্ঞেস করছিলে? কেন আলাপ করালাম না, কেন বললাম না যে তুমি আমার স্ত্রী? তুমি হলো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর, আর ইংরেজিতে একটা শব্দ বলতে পারো না তুমি। অশিক্ষিত তুমি, অশিক্ষিত। সন্তোষী, তোমাকে যদি আলাপ করাতাম না, তাহলে সিরিয়াসলি খুব বেইজ্জতি হয়ে যেত আমার। বাবলি চলো, লেট হচ্ছে। বাবলি তাড়াতাড়ি গাড়িতে বসো। ঠিকই তো বলেছেন আর্য স্যার। ভুলটা কি বলেছেন? কিছুই তো পারি না আমি, ইংরেজিতে 4টে কথাও বলতে পারি না। আর্য স্যারের স্ত্রী আমি, কিন্তু ওনার যোগ্যই নই। আর্য স্যার, আপনি যেমনটা চাইছেন আমি ঠিক সেরকম হয়ে দেখাবো, আর খুব দরকারও তো সেটা। আপনি এত বড় একটা কোম্পানিতে ডাইরেক্টরদের মধ্যে আমারও নাম আছে, তার জন্য একটু পরিশ্রম তো করতেই হবে। আমি চেষ্টা করব। মা, তুমি আমার সাথে থেকো। আমি হার মানব না। একজন আদর্শ স্ত্রী হয়ে দেখাবো আর্য স্যারকে, তখন আপনারও আমার প্রতি গর্ববোধ হবে। মা, শুধু তুমি আমার ভরসা। আমাকে তুমি সাহায্য করো, আমাকে ইংরেজি শিখিয়ে দাও। ইংরেজি শিখলেই আমি সবকিছু সামলে নিতে পারবো। তার জন্য আমাকে পড়াশোনা শুরু করতে হবে। হ্যাঁ, সবার আগে ইংরেজি পড়া শুরু করতে হবে। মা, তুমি আমার সহায় হও। দৃঢ় নিশ্চয়ের থেকে সর্বোপরি আর কিছু হয় না। একজন মানুষ নিজের জীবনে দৃঢ় নিশ্চয় দ্বারা সবকিছু লাভ করতে পারে। সন্তোষী, তুমি পড়ে গিয়েও উঠে দাঁড়াতে জানো, তাই তোমার জয় নিশ্চিত। নারায়ণ নারায়ণ, দেখছেন তো আপনি দেবী পৌলমী, মাতা সন্তোষীর ভক্ত সন্তোষী কি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমা চাইছি দেবী পৌলমী, কিন্তু আমি তো কোনো উপহাস করিনি। তাহলে আপনি এত হাসছেন কেন? আমি এই কারণে হাসছি দেবর্ষি, কারণ আমি খুব অবাক হচ্ছি যে আপনার মতো বুদ্ধিমানও ভ্রমিত হতে পারেন। অর্থাৎ? অর্থাৎ সন্তোষী যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার পরাজয় নয়, বরং আমার বিজয়। নারায়ণ নারায়ণ, কিন্তু যদি সন্তোষীর পরিস্থিতি আগের থেকে ভালো হয়, তাতে আপনার বিজয় কি করে হয়? সন্তোষী এই সিদ্ধান্ত অহংকার বশে নিয়েছে। কিন্তু দেবী দেবর্ষি, এবার অন্তত আমার কথাটা মানুন। ভেবে দেখুন, সন্তোষী কি আগেও আদর্শ স্ত্রী হতে চায়নি? ও তো চিরকাল আদর্শ স্ত্রী হওয়ার জন্য লালায়িত ছিল। তাহলে ও আজ এই সিদ্ধান্ত কেন নিল? একবার ভেবে দেখুন দেবর্ষি। আমি দেবী সরস্বতীর কাছে অনুরোধ করব, উনি যেন নিজের কৃপা দৃষ্টি সন্তোষীর দিকে প্রবলভাবে বর্ষণ করেন।
যাতে ও খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারে। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা, প্রণাম গো মাতা। মাতা, মাতা দেবী পৌলমী বলছিলেন যে সন্তোষী সামনে এগোনোর যে সিদ্ধান্ত নিয়েছে তা অহংকার বশত নিয়েছে মাতা, অহংকার বশত। দেবর্ষি, সন্তোষীর মন সন্তোষ ভাব দ্বারা পরিপূর্ণ। অহংকারের এক কণাও ওর মনের মধ্যে নেই। ও বাস্তবে একজন আদর্শ স্ত্রী হতে চায়, সেই জন্য ও এই সিদ্ধান্ত নিয়েছে। দেবী পৌলমী নিশ্চিত রূপে আপনার মনে ভ্রম উৎপন্ন করছেন। ভ্রম? সে তো আপনার ভক্ত সন্তোষী উৎপন্ন করছে। দেবী সন্তোষী, কিন্তু নিশ্চিন্ত থাকুন, ওর সমস্ত ভ্রম আমি ভেঙে দেব। ওকে কখনো জিততে দেব না। ওর এগিয়ে চলার স্বপ্ন কখনো পূরণ হবে না। ওর প্রত্যেকটা প্রয়াস বিফল করব আমি। এক মিনিট, চুপচাপ বসে থাকো। তুমি বাড়ির কাজের মেয়ে নও যে সারাদিন কাজ করবে। বসো। বাড়ির কাজ করার জন্য আমি আছি সন্তোষী। তুমি বসে চা খেয়ে নাও। নাও। ধন্যবাদ। ওখানে রেখে দাও। আর্য, আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো। আমার একজন ক্লায়েন্ট আছে হরিহর সাহানি, যার ফার্মাসিউটিক্যালসের বিজনেস আছে। ওই দুই ভাইয়ের মধ্যে ডিসপিউট চলছে। অবশ্য ওই কোম্পানি যদিও ওর বাবাই বানিয়েছিলেন, কিন্তু নাম হরিহরজিরই আছে। এখন উনি সেই কোম্পানি বেচতে চান। উনি চান যে ওনার ভাই যেন কিছু জানতে না পারুক। তাই ওই প্রপার্টি আমরা খুব কম দামে পেতে পারি। হ্যাঁ দাদা, কিন্তু ওই যে দ্বিতীয় ভাই আছে, সে পরে প্রবলেম করবে না তো? লিগালিও কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, তুমি এই নিয়ে কথা বলো। এটা খুব ভালো হবে আর্য। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মিশ্র পরিবারের একটা ফার্মেসি কোম্পানি হবে। আমার খুব ভালো লাগবে যদি তুমি এই স্বপ্নটা পূরণ করো। কিন্তু আমার সেটা মনে হয় না আর্য স্যার। আমার মনে হয় আপনার এই কোম্পানিটা কেনা উচিত হবে না। আপনি নিজেই ভেবে দেখুন না, এক ভাই যখন অন্য ভাইয়ের সাথে বেইমানি করেছে, সেটা জেনেও তার পাশে থাকাটা উচিত হবে না। বিজনেসে আমি কি করব আর কি করব না সেটা তোমার থেকে আমার শেখার দরকার নেই। তুমি নিজে চরকায় তেল দাও, বুঝলে? আমি দ্বিতীয়বার বোঝাবো না। দাদা চলো যাই। ইয়া লেটস গো। বাপ রে বাপ, এ কেমন ভাষা! দেখেই তো ভয় লাগছে। লোকে পড়ে কি করে? VIDIO প্লেইং ভিডিও GAME গেম প্লেইং ভিডিও গেম ইনক্রিজেস মা, হ্যাঁ কি করছো মা? কিছু না, ছবি দেখছিলাম। ভালো ব্যাপার, ছবি দেখা উচিত মা। তার সাথে বুদ্ধিতেও শান্ত দেওয়া উচিত, জ্ঞানার্জন করা উচিত। বসো বসো। বুদ্ধিতে শান দেওয়া উচিত। দেখি কাগজে কি লেখা আছে। আজকে তো ইংরেজি কাগজ এসেছে দেখছি।
আর এসব কি দিয়েছে? ইংলিশ কোচিং ক্লাসের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এরা। ফালতু জিনিসের কি দরকার? কাকা আমি ফেলে দেবো তো আচ্ছা, আচ্ছা। ডাস্টবিনে। আরে ভাই, খুব ভালো খবর আছে বাচ্চাদের জন্য। শোনো শোনো, এখানে লেখা আছে যে প্লেইং ভিডিও গেমস ইমপ্রুভস মা, সন্তোষী নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ খুঁজে পেয়েছে, কিন্তু নিজের লক্ষ্যেও পৌঁছবে কি করে মা? গোমাতা, মানুষের মস্তিষ্ক হলো সব সমস্যার ঊর্ধ্বে। ও কোনো না কোনো পথ ঠিক খুঁজে বার করবে। এবার আমি বুঝে গেছি এরপর আমাকে কি করতে হবে। দাদা, এই ঠিকানাটা বলতে পারবেন একটু? না ম্যাডাম। সন্তোষী, তোমার লক্ষ্যের সূচনাই তো খারাপ ভাবে হলো, সেজন্য সবকিছু অনুচিতই হবে। সরি আন্টি, আমার দেরি হয়ে যাচ্ছে আর আপনি আমায় ধাক্কা মারছেন। সরি বললাম তো। আচ্ছা শোনো তো, এই ঠিকানাটা বলতে পারবে? এটা তো আমারই কোচিং ক্লাসেস, চলুন আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা চলো। এই যে এইখানে। আগে আপনি একদম ঠিক অ্যাড্রেসে এসেছেন। আপনার বাচ্চার বয়স কত? আরো কবে থেকে ক্লাস জয়েন করবে? এটা ফিল আপ করে সাইন করে দিন। দেখুন, আপনি টেনশন করবেন না। আমাদের ইনস্টিটিউট খুব নামি আর পুরনো। ও খুব ভালোভাবে শিখবে এখানে। আসলে মানে ইংরেজি আমি পড়তে চাই। ও, আই এম সো সরি। আচ্ছা, কতদূর পড়াশোনা করেছেন আপনি? আমিও স্কুলে যাব। আরে মহারানী, কোথায় চললি? বাড়িতে কত কাজ পড়ে। আসলে কাকিমা, আমার স্কুল আছে। স্কুল? তাহলে বাড়ির এঁটো বাসন আর ঘর দুয়ার পরিষ্কার কে করবে? আপনি উত্তর দিলেন না। আসলে ছোটবেলাতেই স্কুল ছাড়তে হয়েছিল, কিন্তু বাড়িতে আমি হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করেছি। গ্রামে থাকার জন্য মাধ্যম ছিল বাংলা, বাংলাতেই পড়াশোনা করেছি, কিন্তু ইংরেজিতে আমি সই করতে পারি। আপনি কতদিনে ইংরেজি শিখতে চান? এক সপ্তাহের মধ্যে শিখতে পারবো আমি। দেখুন, কোনো ভাষা শিখতে সময় লাগে, আর এত তাড়াতাড়ি শিখিয়ে আমি আমার ক্লাসের রেপুটেশন নষ্ট করব না। কিন্তু হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড দেখে 1 মাসের মধ্যে কাজ চালানোর মতো শেখানো যেতে পারে। যদি আপনি রাজি থাকেন তাহলে ফিস জমা করে দিতে পারেন এক্ষুনি। দেরি করে হলেও যদি ইংরেজিটা একবার শিখে ফেলতে পারি তাহলে কত ভালো হবে। আর্য স্যার খুব খুশি হবেন। আচ্ছা ঠিক আছে, আমি ফিস জমা করে দিচ্ছি ক্লাসের। ফিস দিয়ে আপনি সামনের ঘরে চলে আসুন, ওখানেই আমরা ক্লাস নিই। এটা আমি বানিয়েছি, দে এটা আমায় দে। গুড মর্নিং টিচার। এবার দেখ টিচার তোকে কিরকম শাস্তি দেন।
আন্টি আমাদের সাথে পড়বেন? আমি তো ভাবলাম ইনি টিচার। গুড মর্নিং স্যার। Sit down. উনি হলেন সন্তোষী। উনি আজ থেকে তোমাদের সাথে তোমাদের ক্লাসে ইংরেজি শিখবেন। এই তো দেখছি অনেক বড় স্টুডেন্ট, টিচারের বয়সী স্টুডেন্ট তো। সাইলেন্স। চলো সবাই নিজের বই বের করো। হ্যাঁ হ্যাঁ, আপনিও বের করুন। কাম অন এভরিওয়ান, সবাই বার করো। চলো, আজ আমরা সবাই গ্রামার পড়বো, আর তাতে সব থেকে আগে জানবো নাউন। হোয়াট ইজ নাউন? Noun is the name of a place, person, animal. সন্তোষী, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ক্লাস একটু এগিয়ে আছে, কিন্তু আজ পর্যন্ত আমি যা শিখিয়েছি আমি তোমার ক্লাসের পরে বুঝিয়ে দেবো। আচ্ছা স্যার এটা তো ভালো আইডিয়া, এটা আমাদের রিভিশনটাও হয়ে যাবে। হ্যাঁ সন্তোষী, আমি যা কিছু পড়াচ্ছি সেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সন্তোষী, বলো তো কি লেখা আছে? এবার থেকে প্রত্যেক দিন তোমাকে নিয়ে উপহাস করা হবে সন্তোষী। সন্তোষী, ভয় পেয়ে কোনো লাভ নেই, চেষ্টা করলে তবেই সাফল্য পাওয়া যায়। সাইলেন্স। WH What is you are your name? What is your name? খুব ভালো সন্তোষী। সবাই ঠিকই বলে, যত ভয় পাবে ভয় তোমাকে পেয়ে বসবে। তার চেয়ে তুমি যত নির্ভীক হয়ে চেষ্টা করবে তুমি তাড়াতাড়ি সফলতা পাবে। তোমার এই দৃঢ় নিশ্চয় তোমাকে সফল করবে। আর্য, একজন বন্ধু হওয়ার দরুন আমি ওই ফার্মা কোম্পানির টেকওভারের জন্য লোন না হয় অ্যাপ্রুভ করে দেবো, কিন্তু তোর বিরুদ্ধে একটা অভিযোগ আছে ভাই। বড়লোক হতেই তুই নিজের বন্ধুকে ভুলে গেলি। ভালোই হলো যে তোর সাথে ব্যাংকে দেখা হলো, নয়তো তোর সাথে তো দেখা হওয়াই মুশকিল ভাই। আরে না রে, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে কাজবাজ নিয়ে আজকাল একটু বেশি বিজি থাকি এই আর কি। কিন্তু আমাদের বন্ধু তো পাল্টায়নি, সেজন্যই তো নিজের গাড়ি ফেলে তোর গাড়িতে চলে এলাম। কিন্তু তোর গাড়িটা আসবে কিভাবে? ড্রাইভার নিয়ে আসবে। কি ব্যাপার ভাই, ড্রাইভারও রেখেছিস? আমি তো এখনো নিজের গাড়ি নিজেই টাইপ করি ভাই। বৌদির ছবি দেখলাম আমি সোশ্যাল সাইটে, উনি কিন্তু খুব সুন্দরী। থ্যাঙ্কস। তা বৌদি করেন কি? ওর স্ত্রী কি করেন সেটা শোনার থেকে তুমি নিজেই দেখে নাও। ভাই খুব ট্রাফিক এখানে। ডোন্ট ওয়ারি ভাই, আমি অন্য সাইডে বেরিয়ে যাচ্ছি। আর্য, এরা ইংলিশ কোচিং ক্লাসের বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ, ও এখানে কি করছে? কোথাও আমার বন্ধু সন্তোষীকে চিনে না ফেলে। আরে এটাই তো বৌদি, এনার কথাই তো বলছিলাম, আর এখানেই দেখা হয়ে গেল।